আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা সব ভাগ করে নিয়েছি। আমি হচ্ছে ছেলেপক্ষ আর দিদিভাই মেয়ের মা যেমন ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো কাকিমণি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি আমাকে হলুদ মাখাবে। আমাদের বন্ধুরা তো জাস্ট ওই হলুদের প্যাকেট নিয়ে এসেছিল রিচুয়ালটা পুরো করবে বলে, দ্যাটস অল। আর তুমি যে পুরো... ও মা, এই আবার কি কথা? হলুদের প্যাকেট নিয়ে গায়ে হলুদ? কি ছেলে মানুষই বুদ্ধি বলো তো, এসব আর হয় নাকি? কাকিমণি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ফ্যামিলি যে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত থ্যাঙ্কস বলতে হবে না। এখন চলো তো, গায়ে হলুদটা দিই, নাহলে রাত্রিবেলা সুন্দর লাগবে কি করে। চলো। আচ্ছা, এটা একটু ধরো, ধরো তো ভাই, দাও ওটা। উলু দাও, উলু দাও, শাঁখ বাজাও। দিদি ভাই, এসো না, বরণটা করো না। কি যে বলিস তোরা, আমায় এসব মানায় না। আমি বিধবা মানুষ, আমায় বরণ করতে নেই। কাম অন আন্টি, আপনি এখনো এসবে বিশ্বাস করেন? আপনি মেয়ের মা, আপনার আশীর্বাদেরই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আর আপনি বরণ করবেন না বলছেন? এই তো, জামাই তো ঠিকই বলেছে, সবাই বলছে দিদি ভাই এসো না, বরণটা করো, জামাই তো চাইছে। আপনি যদি আমাকে বরণ না করেন আমি ঢুকবই না। ধরে নেবো যে আপনি আমাকে জামাই হিসাবে মেনেই নেন। কিছু তো নিয়ম মানতে হয়। বৌদি, সারা জীবন তো অনেক নিয়মই মেনে চললে, এবার না হয় একবার না মেনেই দেখো না। দিদি ভাই এসো, এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তো, তোদের সঙ্গে আমি আর কথায় পেরিয়ে উঠবো না। আয়। আজ শেষ হাসি হেসে নাও না, এরপর যে সব হাসি তোমার জীবন থেকে বিক্রম মুছে ফেলবে।
কেন করলে আনন্দ? তুমি শেষ অব্দি সত্যি সৌনককে বিয়ে করছো কেন? ঠিক আছে ঠিক আছে, এবার 7 পাক তো হলো, এবার শুভ দৃষ্টি শুরু হোক। কি রে, পান পাতাটা সরা। হ্যাঁ, পান পাতাটা সরাও। আচ্ছা, প্রেম করার সময় তো এত লজ্জা পাসনি, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? ইন্দু কি হচ্ছে? ইন্দু, মা কাকিমণি সবাই আছে, চুপ কর। চন্দ্রা, অনুভবটা তার মানে আবার আমি তোমাকে ভুল বুঝলাম আনন্দ? অনুভবটা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আনন্দ, আমি আবার ভুল বুঝেছি তোমাকে। আনন্দি, অনুভব কি এখানে? সৌনক ভাই, আমাকে আমাকে মাফ করে দিলে। আমি শুধু আনন্দীকেই নয়, আমি তোকেও ভুল বুঝেছি, তোকেও অপমান করেছি, তোকে অনেক খারাপ কথা শুনেছি। প্লিজ আমাকে। না না, তোকে ক্ষমা করা যায় না, নেভার এভার। তুই যে ঘৃণ্য কাজ করেছিস তার জন্য তোকে ক্ষমা করা যায় না। আনন্দী, আমি তোমায় বলছি, ওকে ক্ষমা করো না, ওকে সাফার করতে দাও। হি ডিজার্ভস দিস। তুই ডিজার্ভ করিস এটা। আমি জানি তোর কথার মধ্যে ভুল নেই, তুই আজকে যা বলবি আমি মাথা পেতে নেব রে। আমি ডিজার্ভ করি এটাই। আমি শুধু তোর সামনে বা আনন্দের সামনেই নয়, আমি সকলের সামনে আজ হাত জোর করে ক্ষমা চাইছি আমার নিজের করা ভুলের জন্য। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ শোন, আমাকে মাফ করে দিস, কিন্তু আমার বোনটাকে কখনো কষ্ট দিস না রে। তুই যদি ওকে কষ্ট দিস তাহলে কিন্তু আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি তোর কথা শুনবো কেন? কেন তোর কথা আমি শুনতে যাব? তুই সম্পর্ক মানে বুঝিস? তোর কাছে সম্পর্ক মানে একটাই। তাই তুই আমাকে আর আনন্দীকে নিয়ে ছি, 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 ছি। না, তোকে ক্ষমা করা যাবে না। আনন্দীপ, শোনো, ইউ প্লিজ ক্যারি অন। তোরা যা বাকি কাজগুলো মিটিয়ে নে বিয়ের। আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দে। আনন্দীপ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যা বলো চলো। সবার সামনে বলো। তুমি আমার সঙ্গে এসো, আমার কিছু কথা বলার আছে। যা বলার সবার সামনে বলো। দিদি ভাই, অনুভব ফিরে এসেছে। এবার দেখো সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে এবার। জানি না রে কি যে হবে। মেয়েটা সারা জীবন বড্ড কষ্ট পেয়েছে। ঠাকুরকে ডাকি যে ওকে আর কষ্ট দিও না, আমার মেয়েটাকে আর কষ্ট দিও না। আমি যে ওকে এভাবে দেখতে পারি না রে। বলছি ক্ষমা করো না ইডিয়েটটাকে, আমি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তুমি তো চলো এবার মালা বদল করবে। আরে চলো 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 চলো, আয়, আয়, আয়। যা সালা।
ভাবলাম আর কি হচ্ছে এটা, এ তো অন্য নাটক। না না, মনে হচ্ছে আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে।